ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। রব্বুল আলামিন বলেন জাহিম নামক জাহান্নামী তারা হবে ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, যাদের কাছে আমার আয়াতকে তেলাওয়াত করা হইতো, পাঠ করা হইতো, এরা আমার আয়াতের উপর মিথ্যা প্রতিপন্ন করত, এরা এড়িয়ে যাইত, যারা অস্বীকার করত, উলাইকা আসহাবুল জাহিম, এরাই হবে জাহিম নামের জাহান্নামের অধিবাসী। বলেন নাউজুবিল্লাহ। জাহিম নামক জাহান্নাম কারা যাবে? যাদের কাছে কোরআন পাঠ করা হয়, তেলাওয়াত করা হয়, কোরআনের বাণী শোনানো হয়, হাদিসের বাণী শোনানো হয়, এরপরেও আমরা যারা এড়িয়ে যাই, বুঝিয়াও যারা বুঝি না, শুনিয়াও যারা শুনি না, এই সমস্ত মানুষের জন্য আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছে জাহিম নামক জাহান্নাম। প্রিয় হাজিরিন, এই জাহিম নামক জাহান্নামে যখন জাহান্নামীদেরকে দেওয়া হবে, দেওয়ার সময় ফেরেশতারা বলবে, সূরা মুলকে বলা আছে যে আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কোনো সতর্ককারী আসে নাই, কেউ তোমাদেরকে সতর্ক করে নাই, কেউ তোমাদের সাবধান করে নাই, তোমাদের কাছে কি নবী রাসূল পয়গম্বর আসেন নাই, আলেম ওলামা আসেন নাই, তোমাদের কাছে কি কোনো আয়াত পাঠ করা হয় নাই? ফেরেশতারা বলবে জাহিম নামক জাহান্নামীদেরকে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, তখন জাহান্নামীরা বলবে হ্যাঁ, আমাদের কাছে আলেম ওলামা এসেছিল, আমরা জুমার বয়ানে খুতবায় শুনেছিলাম, ওয়াজ নসিহতে শুনেছিলাম, ইউটিউব ফেসবুকে আমরা দেখেছিলাম, কিন্তু আমরা এগুলো এড়িয়ে গিয়েছিলাম। বলেন নাউজুবিল্লাহ। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, ফাকাযযাবনা ওয়া কুলনা, আমরা মনে করেছিলাম এগুলো ভুয়া, ভিত্তিহীন, মিথ্যা কথা, আমরা এগুলো এড়িয়ে গিয়েছিলাম। ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, এজন্য আমরা নিজেরাই নিজেদেরকে বড় গোমরার পথে পথভ্রষ্ট করেছি। বলেন নাউজুবিল্লাহ। তারা বলবে ওয়াকালু লাউ কুননা নাসমাউ ওয়া নাকিলু মা কুননা ফি আসহাবিস সাঈদ, হায় হায় আফসোস, আমরা সেই দিন যদি তাদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনতাম, শ্রবণ করতাম, মানতাম, আও নাকিলু, আমরা বিবেক খাটিয়ে সেগুলো অনুধাবন করতাম, মা কুননা ফি আসহাবিস সাঈদ, তাহলে আজকে আমাদেরকে এই জাহান্নামে নিক্ষিপ্ত হইতো না। প্রিয় হাজিরিন, তাহলে জাহিম নামক জাহান্নামী কারা হবে? আমাদের মতো যারা অবুঝ বান্দা, বুঝি আমরা যারা বুঝি না। এত বয়ান করা হয়, এত আলোচনা করা হয়, এত আলোচনা সত্ত্বেও আমাদের যাদের পরিবর্তন হয় না, আমাদের মতন বান্দাদের জন্য আল্লাহ তাআলা কি করেছে? জাহিম নামক জাহান্নামের ব্যবস্থা করে রেখেছে। বারবার কিন্তু এগুলো আলোচনা হয়, আলোচনা সত্ত্বেও আমাদের পরিবর্তন হয় না। আল্লাহ এই জন্য সূরা মুতাফফিফিনে বলেছেন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, কারণ তাদের অন্তরের মধ্যে, দিলের মধ্যে মরিচা ধরে গেছে, মোহর লেগে গেছে। বলেন নাউজুবিল্লাহ। অন্তর এমন কুলিশিত হয়ে গেছে, মনে করেন কাপড়ের মধ্যে যদি এমন একটা দাগ হয়, এত সাবান, হুইল পাউডার, সার্ফ এক্সেল দেওয়ার পরেও উঠে না, যেমন আমাদের অন্তর হয়ে গেছে ঠিক তেমন। এত আলোচনা হয়, এত কিছু বোঝানো হয়, এরপরও কিন্তু আমাদের পরিবর্তন হয় না, অর্থাৎ অন্তর মরিচা ধরে গেছে, এই অন্তর কুলুষিত হয়ে গেছে। এই জন্য এই অন্তর আর ইমানের জজবায় ওঠে না, ইমান এখানে বসে না, আমাদের আর পরিবর্তন হয় না। কাল্লা ইন্নাহুম আন রাব্বিহিম ইয়াওমাইযিন লামাহজুবুন, সেই দিন এই সমস্ত বান্দাদের থেকে আল্লাহ তাআলা অন্তরাল করে নেবেন, পর্দা করে নেবেন। জাহান্নামীরা কিন্তু আল্লাহকে দেখতে পাবেন না, কিন্তু জান্নাতীরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদার পাবেন। সুবহানাল্লাহ। জান্নাতীরা দেখবেন, কিন্তু জাহান্নামীদের থেকে আল্লাহ তাআলা পর্দা করে নেবেন। সূরা মুতাফফিফিন, সুম্মা ইন্নাহুম লাসালুল জাহিম, এরপরে এই সমস্ত অপরাধীদেরকে যারা বুঝিয়াও বুঝে না, আল্লাহর আয়াত তেলাওয়াত করা সত্ত্বেও তারা এড়িয়ে যায়, এদেরকে আল্লাহ তাআলা জাহিম নামক জাহান্নামে নিক্ষেপ করবেন। বলেন নাউজুবিল্লাহ।